শহরটা এক, শুধু রংটাই আলাদা। সব প্রতীক্ষার অবসান, আনওয়ার আলী অবশেষে পা রাখলেন কলকাতায়। লাল হলুদ উত্তরীয় গায়ে চাপিয়ে সরাসরি প্রকাশ্যে এলেন সমর্থকদের সামনে। আউটস্ট্যান্ডিং সিনস ইন দি কলকাতা এয়ারপোর্ট। মানে শেষ কবে এত ভিড় দেখেছে কলকাতা এয়ারপোর্ট কোনো এক প্লেয়ারের জন্যে আমি সত্যি জানি না, স্পেশালি ইন্ডিয়ান প্লেয়ারের জন্যে দিস ইজ আনপ্রেসিডেন্টেড সিনস। কি লোক গেছে আজকে কলকাতা এয়ারপোর্টে আনওয়ার আলীকে ওয়েলকাম জানানোর জন্য। হোয়াট অ্যান অ্যাটমসফিয়ার। আমি এখানে কিছু ক্লিপিংস প্লে করবো যেগুলো ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এই মুহূর্তে ভাইরাল। কলকাতা এয়ারপোর্টের অ্যাটমসফিয়ার ওয়াজ আউটস্ট্যান্ডিং টুডে। আজকে 10:10 এয়ারপোর্টে কলকাতায় আনওয়ার আলী ল্যান্ড করেছিলেন, কিন্তু আজকে সমর্থকদের যেই ভিড় ছিল সে ভিড়ের মাঝখানে আনওয়ার আলীকে বার করা সম্ভব হয়নি। দূর থেকেই আনওয়ার আলীকে লাল হলুদ উত্তরীয়র মধ্যে দেখলেন ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা এবং তাকে অন্য গেট দিয়ে তাড়াহুড়ো করে বার করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ যেই হারে মানুষ আজকে গেছে এয়ারপোর্টে সেই ভিড় এয়ারপোর্ট সিকিউরিটি সামলাতে পারছিল না। মানে রীতিমতো আমি বিভিন্ন লাইভস দেখছিলাম এবং সেখানে যে হারে মানুষ সেলিব্রেট করছে, যেভাবে মানুষ গেছে, নাচছে, গাইছে, চান্স করছে, হোয়াট অ্যান অ্যাটমসফিয়ার। তো অবশ্যই ভাবে আজকের দিনটা ইস্ট বেঙ্গল সাপোর্টারদের উল্লাসের দিন এবং এত ভালো একটা সাইনিং হতে চলেছে এই কয়েক ঘন্টার মধ্যে। সম্ভবত অলরেডি তিনি কিন্তু সিআরএসে দিল্লি এফসিতে রেজিস্টার্ড হয়ে গেছেন। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে অফিসিয়ালি তিনি কিন্তু সরে এসেছেন। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইস্ট বেঙ্গলের সম্ভবত কালকে মেডিকেলস রয়েছে এবং তারপরেই শোনা যাচ্ছে যে কালকে আই থিঙ্ক ভবানীপুরের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে সিএফএল এর, সেখানে সমর্থকদের সামনে আনভিল করা হতে পারে আনওয়ার আলীকে। তো আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। বাট সাইনিং মোস্ট প্রবলি বাই টুমরো উইল বি ডান এবং অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আমরা সকলেই বসে আছি। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। আই থিঙ্ক আজকে তাদের সেলিব্রেশনের দিন, করুন সেলিব্রেট। এরকম দিন, এরকম মুহূর্ত, এরকম ইমোশনস বহুদিন পর কিন্তু একটা প্লেয়ারের অ্যারাইভাল নিয়ে দেখা গেল। আই থিঙ্ক দিস ওয়াজ আ ব্রিলিয়েন্ট নাইট ফর অল ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। মানে ঘন্টার পর ঘন্টা, মানে প্রায় 9টা থেকে আই থিঙ্ক তারও ইনফ্যাক্ট আগে থেকে সাপোর্টার্সরা কিন্তু উপস্থিত ছিলেন এয়ারপোর্টে এবং যত সময় গড়িয়েছে তত মানুষের ভিড় যেন উপচে পড়েছে কলকাতা এয়ারপোর্টে। তো এই হচ্ছে কিছু দৃশ্য। অবশ্যই যারা আজকে এয়ারপোর্টে গেছিলেন তারাও জানাবেন তাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল, কারণ অবভিয়াসলি ভিডিওজে অত পরিষ্কার বোঝা যায় না। যারা উপস্থিত থাকেন তাদের থেকে বেটার কেউ হয়তো এই ইউফোরিয়াটাকে এক্সপ্লেন করতে পারবেন না।